and welcome to my YouTube channel Knowledge and Success। আজকে দেখো এই একটা স্পেশাল ধরনের এমন একটা সূত্র এনেছি, অর্থাৎ সমাকলনের একটা বিশেষ দিক, তার সমস্ত কিছু ডিটেইলসে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব এবং তার সঠিক অ্যাপ্লিকেশন করার চেষ্টা করব। অর্থাৎ এরপর এই সূত্রের ব্যবহার তোমরা নিখুঁতভাবে শিখতে পারবে। তাই উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। দেখো এই সূত্র দেখেই আমরা সরাসরি বুঝতে পারছি এটা একটা বিশেষ ধরনের সূত্র। এটা কি ধরনের সূত্র? একে আমাদের বলা হয় আংশিক সমাকলনের সূত্র। আংশিক সমাকলনের সূত্র, এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস। প্রথমত জানবো আমরা কখন এই সূত্র ব্যবহার করব। মনে রাখো, দুটি অপেক্ষকের গুণফলের সমাকলন বের করতে হয়। দুটি অপেক্ষকের গুণফলের সমাকলন যদি হিসাব করতে দেওয়া থাকে তখন আমরা এই আংশিক সমাকলন ব্যবহার করব। এরপর দেখো, এই দুটি অপেক্ষক যদি থেকে থাকে, প্রথমে আমাদের জেনে নেব ইউ আর ভিটা কি। তাহলে আমরা জানলাম এটা হচ্ছে দুটি অপেক্ষকের গুণফল থাকলে তার সমাকলন হিসাব করা হবে। ইউ ভিটা কি? ইউটা হলো প্রথম অপেক্ষক বা ফার্স্ট ফাংশন, আর ভিটা হলো দ্বিতীয় অপেক্ষক বা সেকেন্ড ফাংশন। কি ধরনের অপেক্ষক? ইউ আর ভি দুটোই এক্স এর অপেক্ষক। এক্স এর শুধু অপেক্ষক নয়, এক্স এর অবকলনযোগ্য অপেক্ষক। এক্স এর অবকলনযোগ্য অপেক্ষক। বিষয়টা কি? শুধু ইউটা এই ধরো যদি এফএক্স হয়ে থাকে, যদি ভিটা জিএক্স হয়ে থাকে, শুধু তাই না, এই এফএক্স এর এফ ডট এক্স বা অবকলনের অস্তিত্ব থাকতে হবে এবং জিএক্স এর জি ডট এক্স এরও অবকলনের অস্তিত্ব থাকতে হবে। এই ধরনের আমাদের অপেক্ষক। প্রথমত এরপরে দেখি ইউ ভি আমরা কিভাবে চিনব। যদি দেখো কোনো অপেক্ষক দেওয়া আছে এক্স লগ এক্স ডিএক্স, তাহলে কি আমরা এক্সটাকে ফার্স্ট ফাংশন হিসেবে ধরবো? কেন, প্রথমে তো ইউ আছে। পরে দেখো লগ এক্স আছে, সেটাকে কি আমরা সেকেন্ড ফাংশন হিসেবে ধরবো? এই ধরার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটি আমরা সাধারণত এই লিয়েট ফর্মুলা অনুসারে প্রথম অপেক্ষক এবং দ্বিতীয় অপেক্ষক ধরব। এই ক্রমানুসারে যেখানে এল স্ট্যান্ড ফর লগারিদমিক বা লগারিদমিক ফাংশন, আই ফর ইনভার্স ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক, এ ফর অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক অপেক্ষক, টি স্ট্যান্ড ফর ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতিক অপেক্ষক, ই স্ট্যান্ড ফর এক্সপোনেনশিয়াল বা সূচকীয় অপেক্ষক। লগারিদমিক ফাংশনগুলো নিশ্চয়ই জানো, log x log of x স্কয়ার এই টাইপের ফাংশন। এখানে বিপরীত ইনভার্স ফাংশনগুলো নিশ্চয়ই তোমরা জানো, sin ইনভার্স x cos ইনভার্স x বা sec ইনভার্স x স্কয়ার এই টাইপের অপেক্ষক। অ্যালজেব্রিক ফাংশন x স্কয়ার x কিউব ax প্লাস b এই ধরনের অপেক্ষক। ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিশ্চয়ই জানো তোমরা, sin x cos x sec স্কয়ার x এই টাইপের অপেক্ষক। সূচকীয় অপেক্ষক e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 3x এই টাইপের অপেক্ষক। সাধারণত এই লিয়েট ফর্মুলা অনুসারে, অর্থাৎ যদি যে কোনো দুটি অপেক্ষক থেকে থাকে, তার প্রথমে আমার লগারিদমিক ফাংশন ফার্স্ট প্রায়োরিটি পাবে, তারপর ইনভার্স ফাংশন, তারপরে অ্যালজেব্রিক ফাংশন, তারপরে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন। এটাকে অনেক সময় অনেকে আইলেট হিসাবেও ব্যাখ্যা করে, যেখানে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে ইনভার্স ফাংশনকে দেখানো হয়।
আমরা যে ফর্মুলাটা ব্যবহার, সমাকলনটা আমরা হিসাব করতে চেয়েছিলাম x log x dx, খেয়াল করলে দেখা যাবে এখানে এই log x ফাংশন দেখো প্রথম প্রায়োরিটি, এখানে ফার্স্ট, যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হিসাবে বিবেচনা করি, এখানে ফার্স্ট হলো লগারিদমিক ফাংশন, অর্থাৎ এটাকেই আমাদের ফার্স্ট ফাংশন হিসাবে ধরতে হবে। এখানে দেখো x টা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা 3 নম্বরে আছে, এটাকে আমরা সেকেন্ড ফাংশন হিসাবে ধরব। এরপর আমরা ঠিক একইভাবে ওর ব্যবহার করে নেব। অপেক্ষককে যদি আমাদের সমাকলন করতে হয়, দেখো দুটো অপেক্ষকের গুণফল আছে, অর্থাৎ আমরা আংশিক সমাকলনে যাব। ইউ আর ভি দুটো এক্স এর অপেক্ষক, মিটেছে। এরপরে ইউ ভি আমরা চিহ্নিত করতে পেরেছি। এরপরে আমরা সূত্রের ব্যবহার করব। কি দেখো, সূত্রের ব্যবহার অনুসারে প্রথমে ইউ ফাংশন থেকে গেল, আমাদের log x ফাংশন থেকে গেল, ইন্টিগ্রেশন অফ x dx সেকেন্ড ফাংশন তার ইন্টিগ্রেশন, মাইনাস ddx অফ u ddx অফ log x, অর্থাৎ log x টা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন অফ x dx তার ইন্টিগ্রেশন। এবারে দেখো এখানে x এর ইন্টিগ্রেশনের মান হয় x²/2 ইনটু log x। এরপর log x এর ডেরিভেটিভ দেখো 1/x, আবার x এর ইন্টিগ্রেশন হয় x²/2, তার সমাকলন আমাদের করতে হবে। এখানে দেখো তাহলে x²/2 ইনটু log x মাইনাস x এর একটা পার্ট থেকে গেল, x এর ডেরিভেটিভ হলো x²/2, 2 ইনটু 2 4, প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এইভাবে আমরা সূত্রের সঠিক ব্যবহার করলাম। এরপর জানলাম যে এই সূত্র সত্যি এলো কোথা থেকে। এটাই হচ্ছে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। fx আর gx দুটি অবকলনযোগ্য অপেক্ষক, তার ডেরিভেটিভ করার কথার অর্থ কি দেখো, প্রথম অপেক্ষক থেকে গেল, দ্বিতীয় অপেক্ষকের ডেরিভেটিভ, আবার দ্বিতীয় অপেক্ষক থেকে গেল, প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ। এরপর আমরা জানি যদি আমরা হিসাব করি ওই fx ফাংশন ddx অফ gx ফাংশন প্লাস gx ফাংশন ddx অফ fx ফাংশন তার সমাকলন x এর সাপেক্ষে কথার অর্থ শুধুমাত্র এই অপেক্ষক পড়ে থাকে। তার কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেশন। এই ডেরিভেটিভকে আমরা যদি রিভার্স করি তাহলে আমরা কেবলমাত্র সেই অপেক্ষক ফিরে পাই। এরপর দেখো তাহলে আমরা এখানে আলাদা করে যদি লিখি fx ddx of gx into dx plus integration of gx ddx of fx dx সমান fx into gx। এরপর আমরা ব্যাখ্যা করে দেখি যদি fx টাকে আমরা u হিসাবে ধরি আর ddx of gx একে v হিসাবে ধরি, তাহলে আমরা পাবো gx সমান ইন্টিগ্রেশন অফ v dx। তাহলে এখানে আমরা সুন্দর করে লিখতে পারি, এখানটা এই fx এর জায়গায় u, এখানে দেখো gx এর জায়গায় v ইনটু dx প্লাস এখানে দেখো gx এর জায়গায় লিখবো ddx অফ fx, তাহলে ddx অফ fx মানে u, gx এর মান আছে দেখো v dx, এইখানটার মান টোটালটা v dx,
তার আবার এই দেখো gx এর মান দেখো v dx লেখা আছে, তার ইন্টিগ্রেশন টোটালটা সমান fx ইনটু gx। তাহলে এখান থেকে fx ইনটু gx এটাকেও আমরা সূত্র মতো করে লিখে দেব। তাহলে fx কত পেয়েছি, fx এর মান u, gx এর মান কত দেখো ইন্টিগ্রেশন v dx। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম ইন্টিগ্রেশন u v dx সমান এই u পড়ে আছে ইন্টিগ্রেশন অফ v dx, ওই পাশে এই রাশিটা যখন ডান পাশে যাবে দেখো ddx অফ u ইন্টিগ্রেশন v dx তার dx। এইভাবে আমরা সমস্ত এই যে দুইটি অপেক্ষকের গুণফল আকার থেকে আমরা আংশিক সমাকলনের সূত্র প্রমাণ করতে পারি। এই প্রমাণ যদি কেউ আত্মস্থ করতে পারো তাহলে কিভাবে সূত্রটি এসেছে সে বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে নিজেই পারবে, এবং কেন এখানে ডেরিভেটিভ হয় বা কেন ইন্টিগ্রেশনের পরে আরো একবার ইন্টিগ্রেশন করতে হয় তার ব্যাখ্যা সে নিজেই পাবে। আজকের টপিক যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তোমাদের অঙ্কের যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করলাম।